পালা এখান থেকে। দরকার পড়লে আজই পালা। দিদি আমার কথাটা তুই শোন এবার। সিদ্ধার্থ তোকে যেভাবে ডাকছে তুই ওর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবি না কিন্তু। ছুটকি, 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 দরজা বন্ধ করে কি করছিস চুটকি? ও আচ্ছা, জানলা দিয়ে সিদ্ধার্থকে দেখা হচ্ছে তাই না? এখনো হাঁ করে চেয়ে আছিস? যেমন নির্লজ্জ সিদ্ধার্থ তেমন তুই। এত বড় সাহস ছেলেটার, যাওয়ার আগে বলে কিনা তোদের বিয়ে হবেই। আমি জানি তুই আশকারা দিয়েছিস ওকে, না তো বাড়ি চলে আসার মতো সাহস হলো কি করে? বলেছিস, আমি আশকারা দিয়েছি। জানিস তো দাদা ভাই, মনকে খুব করে বুঝিয়েছি আমার কাউকে ভালোবাসতে নেই, কাউকে না। ভালোবাসলে আমার ভালোবাসার মানুষটার সর্বনাশ হবে। কি করবো বল দাদা ভাই, মনকে তো জোর করে কিছু করানো যায় না। ছোটবেলায় পুতুল খেলতে খেলতে মেয়েদের মনের মধ্যে সংসার করার ইচ্ছে বাসা বেঁধে ফেলে। কাউকে ভালোবেসে সংসার করতে মন চায়। ভালোবাসার মানুষটার নাম করে সিঁথিতে সিঁদুর পড়তে ইচ্ছে করে, তাকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে, মা হতে ইচ্ছে করে। মনের কি দোষ বলতো দাদা ভাই? ছুটকি, কষ্ট পাচ্ছিস দাদা ভাই? কষ্ট পাস না রে, বিশ্বাস কর, আমি কাউকে কষ্ট দেব না, কাউকে না, তোকেও না, সিদ্ধার্থ বাবুকেও না। যদি কষ্ট পাওয়ার হয় আমি একা একা কষ্ট পাবো, কাউকে কষ্ট দেব না, কাউকে না। কি করছিস ছুটকি? পালাবো রে দাদা ভাই, অনেক দূরে পালাবো। পালাবি মানে? হ্যাঁ, আজ। আপনাকে তো আমি বলে দিয়েছি, আপনার সাথে আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, তাই আমি আপনার ফোন ধরি না, ধরবো না। বেরোন, আপনি বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। কেন এমন করলে? কেন
কিসের এত বাধা? কেন এত চোখের জল? হ্যালো দাদু ভাই, নাথপুরে দেখা পেলে? সে রাজি হলো তো বিয়ে করতে? আরে কি রে, কথা বলছিস না কেন? তুই কি খুশিতে একবারে বাকিহারা হয়ে গেলি নাকি? বল বল, কি বলেছে সে, আমাকে বল। দাদু ভাই, দেখা হয়নি তার সঙ্গে? রায়াকে কিন্তু রাজি করাতেই হবে দাদু ভাই, যে করেই হোক। তোর মা জেম্মা কিন্তু খেপে উঠেছে, বলছে কিছুতেই তোর পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেবে না। হ্যাঁ, ফোন করেছে নিশ্চয়ই। বৌমা, হ্যালো সেট, শোনো একটা কথা জেনে রেখো। তুমি যতই বলো আমি বউ আনতে চাচ্ছি, একটা কথা মনে রেখো সেট, তোমার পছন্দের মেয়ে এই বাড়িতে ঢুকবে না। আই ডোন্ট কেয়ার তুমি কাকে পছন্দ করে বসে আছো সেট, এই বাড়িতে ওই মেয়ে ঢুকবে, তুমি তাকেই বিয়ে করবে যাকে আমি পছন্দ করে আনবো। ইজ ইট ক্লিয়ার? তুমি শুনছো সেট? তোমার নন্দিনী আন্টির মেয়ের সঙ্গেই তোমার বিয়ে হবে। বুঝতে পেরেছ সেট? সেট সেট শুনছে না? শুনছে না আমার কথা? লুক এট হিজ অডসিটি। আমি এতগুলো কথা বলে গেলাম, ও জাস্ট ফোনটা দে। তুই এত মাথা গরম করিস না ছোট, যে কথা শোনে না তাকে জোর করে কথা শোনাতে হয়। কাকে কাকে শোনাবো? আমি কি শোনাবো? আমার গলা শুনেই ও ইগনোর করলো, গ্রাহ্যই করলো না। ঠাম্মাম কেউ দুনিয়ার কথা বলতে পারে, ওর নিজের মাকে পারে। তুই এত মাথা গরম করিস না ছোট, তুই এক্ষুনি নন্দিনীকে ফোন কর, ফোন করে বল যত তাড়াতাড়ি সম্ভব বম্বে থেকে এখানে চলে আসতে, এবং বলবি সঙ্গে করে মেয়েকেও নিয়ে আসতে। এক্ষুনি ফোন করবি, চল। আমার ফোনটা ফেরত দাও। থাক না মা, এটা আমার কাছে। এটা ফেরত দিলেই না জানি আপনি আপনার ছোট নাতিকে কি কুমন্ত্রণা দেবেন কে জানে। মন্ত্রণা দেবো ঠিকই, তবে সেটা কু না সু সেটা সেই ঠিক করবে। নিজে তো জোর করে ছেলের বিয়ে দিয়েছো একটা ট্যাস গরুর সঙ্গে। আমার নাতিটাকে নয় ছাড়ান দিলে। যতই চেষ্টা করুন না, সিটকে আমরা আপনার হাতে ছাড়বো না। তাই পারবে জোর করে ধরে রাখতে? শোনো বড় বৌমা, জোর করে কাউকে ধরে রাখা যায় না, আর ফোন আটক করে ভবিতব্যও আটকানো যায় না। সিধুর কপালে যদি রায়া লেখা থাকে তাহলে ঠিক রায়ার সঙ্গে বিয়ে হবে। রায়া? Now who the hell is this Raya? ছুটকি, কি করছিস চুটকি? চুটকি, আমার কথা শোন, তুই পাগলামি করিস না। দাদা ভাই, তুই আমার কথা শুনছিস না কেন? ছুটকি, কি হয়েছে? তুই আমার কথা শুনছিস না কেন? কেন ছেলে মানুষে করছিস দাদা ভাই? সরে যা প্লিজ, সরে যা। আমাকে আমার লড়াইটা লড়তে দে দাদা ভাই। পালিয়ে যাওয়াকে লড়াই বলে না ছুটকি। বলে, এটাকেও লড়াই বলে। তুই বুঝবি না দাদা ভাই। বুঝবো না? না দাদা ভাই, চিরকাল তুই যা চেয়েছিস তাই পেয়েছিস, কিন্তু মন যা প্রাণপণে চায় তা নিজে থেকে জোর করে পেতে না দেওয়াটাই একটা লড়াই। তুই বুঝবে কি করে? দাদা ভাই, আমার লড়াইটা সিদ্ধার্থ বাবু থেকে দূরে চলে যাওয়া, অনেক দূরে,
যাতে আমিও ওনাকে ভুলতে পারি আর উনিও আমাকে ভুলতে পারে। যা দাদা ভাই, তুই চলে যা, আমাকে নিয়ে আর ভাবিস না রে দাদা ভাই, তুই শান্তিতে বিয়ে কর। আমি যাই। বাবা, চলে যাচ্ছি আমি সিদ্ধার্থ বাবু, ভুলে যান আমায়, একেবারে ভুলে যান। पिया तो कैसा अभिमान, पिया तो कैसा अभिमान। पिया तोरा कैसा अपने नयन से
যাচ্ছে। আজি মেয়েটা চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? ও যেতে চাইলে কি ওকে যেতে দিতে হবে? ওকে যেতে দেওয়া যাবে না বাবা। ও আমার কথা শুনছে না বাবা। তুমি চলো, তুমি গিয়ে ওকে বোঝাও বাবা। না, ছুটকিকে কেউ কিচ্ছু বোঝাবে না। ও যাচ্ছে যা, ওকে যেতে দে টুলু। যেতে দেবো? কি বলছিস দিদি? ছুটকিকে আমরা আটকাবো না? আমি তোদের কথার কোনো মানেই খুঁজে পাচ্ছি না। আজকে তোর হঠাৎ কি হলো রে টুলু? হ্যাঁ, আজ সকালেই তো মেয়েটাকে ওরকম ভাবে কাঁদালি তুই, আজকেই? এখন বুঝি ওর জন্য তোর মনটা কেঁদে উঠছে? না, আমার মন আমি জানি কারোর জন্যই কাঁদে। আসলে কারোর দিকটা কোনোদিন ভাবিনি, কিন্তু আজ ছুটকির কথাগুলো শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভালো ভালো রে টুলু, আমাদের ছুটকি অনেক দূরে চলে যাচ্ছে রে, অনেক দিনের জন্য। যাওয়ার আগে অন্তত নিজের দাদার মনটাকে তো নরম করে দিয়ে যাচ্ছে। পিসিমণি, পিসিমণি, আমি না হয় খারাপ, আমি স্বার্থপর, কিন্তু তোমরা কেন পাথর হয়ে গেছো? আজ তোর মন গলল, আর আজ আমরা বুকে পাথর রাখলাম রে। কেন কেন তোরা এরকম করছিস? কারণ সিদ্ধার্থ বাবু আর ছুটকিকে আলাদা হতেই হবে টুলু। সিদ্ধার্থ বাবু অবুঝ, কাজেই আমাদের ছুটকিকেই বোঝদার হতে হবে, তাই না? ওকে হাসি মুখে যেতে দে টুলু। দাদু ভাই, এই অসময়ে যে একই চেহারা হয়েছে তোমার দাদু ভাই। কি হয়েছে দাদু ভাই, আমাদের বলো। তুমি তো এই সময় আসো না বড় একটা। বলো দাদু ভাই, কি হয়েছে বলো। বাড়ি ফিরতে পারছি না ঠাকুর। বাড়িতে সবার অনেক প্রশ্ন, বড্ড হাঁপ ধরে যায়। তাই তোমাদের কাছে চলে এলাম। তোমার কোলে মাথা রেখে একটু কাঁদতে দেবে আমায়? দরজা খোল ছুটকি, তুই নাকি সত্যি সত্যি চলে যাচ্ছিস? ছুটকি, ছুটকি, দরজা খোল, দরজা খোল।
এবার বেরোবো। আজকে তো দাদার বিয়ে ছুটকি, আজকেই চলে যাবে? মা, দাদার বিয়েতে আমি না থাকলে কোনো খামতি হবে না। মাগো, যেতে তো আমায় হবেই। যাওয়ার সময় যদি তুমি এইভাবে কাঁদো, আমি কি করে শান্তিতে থাকতে পারি বলো তো? জল মুছো। ছোটবেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় যেভাবে কপালে 2 ফোঁটা দিয়ে দিতে, আজ দেবে না?